আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল ভাই বোনেরা, আমার সকল প্রবাসী ভাই বোনেরা, আমি কথা বলেছি আমার প্রবাসী ভাই বোনদের অধিকার নিয়ে, যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা এখান থেকে 70-80 কেজি সামান নিতে পারি, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না, ট্যাক্স নেয় না আমাদের থেকে। বাংলাদেশ থেকে কেন আমরা আনতে পারবো না? আমরা প্রবাসীরা কিরে, আমরা প্রবাসীরা আজকে হেসে হেসে বিষ মারি দিমু। আমি এতদিন গালাগালি করেছি পরিকল্পিতভাবে মুনাফিক সিনের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ভাই রে ভাই, আজকে হেসে হেসে বিষ মারি দিব রে সরকারকে, প্রবাসীদেরকে। প্রবাসীরা হন্দু, বাঙালি জাতি আবেগিয়া হুজুগি। ও ভাই রে ভাই, রফিকুল্লাহ আনসারী ডায়লগ, বিষ মারি দিব আজকে হেসে হেসে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি জিদনি ইলমা। প্রবাসীরা, আমার প্রবাসী ভাইরা রে, কত দুঃখে কষ্ট দিন কাটাতেছি এখানে রে ভাই। জেলখানা আছে, জেলখানায় রে ভাই। স্বাধীন, কাকে জবাবদিহি করা লাগে না, কিন্তু তারপরে কোথাও যাইতে পারিনি আজ পর্যন্ত। 9 বছর, আজ 10 বছর হয়ে গেছে, হয়ে যেতেছে 9 বছর 11 মাস হয়ে গেছে, যাই না ঘুরি করার জন্য। দোকান, নিজের দোকানটা রাখি, কিভাবে যাই? সালালা যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকে, যাইতে পারি না ভাই এখনো। ওখানে নাকি ইমরান নবীর কবর আছে বলে, হাজার আমি জানি না। লম্বা একটা গিলাপ লাগানো, লাগানো আছে। যাই হোক, আমার ফুফাতো ভাই আছে 2, আমার অনেক লোক আছে ওখানে। সালালার পরিবেশ বাংলাদেশের মতো। যাবো ইনশাল্লাহ, যাবো আগামী শীতের সিজনে যাবো। প্রথম টার্গেট হলো উমরা করা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দোয়া করবেন আমার জন্য। প্রথমে উমরা করবো, তারপর দুনিয়া যা কিছু করা করবো পরবর্তীতে। দুনিয়া ভ্রমণ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ তৌফিক দে। ও ভাই রে ভাই, প্রবাসী ভাইরা রে, তোমরা রে কি হুজুকি এটা বন্ধ করে রে ভাই। এরপরে যখন দেখবে কোনো একজনের উপর জুলুম হইতেছে, কোনো এক বা প্রবাসী ভাইয়ের লাগেজ কাটছে, সাথে সাথে ওই ফ্লাডের 300-400 যাত্রী থাকে, সবাই একত্রিত হয়ে যাও রে ভাই। ও ভাই রে ভাই, না হলে আমাদের প্রবাসীর অধিকার প্রতিষ্ঠিত হবে না রে ভাই। এরপরে বাংলা শুরু করে দাও, লাগেজকে কাটছো, এই মত এটা বলতে হবে। 5 মিনিট লাগবে ভাই। আমার দোকানে ক্যামেরা আছে, আমি জানি না কিভাবে ক্যামেরা চেক করা লাগে ভাই। হ্যাঁ, আমি জানি। এয়ারপোর্টে যা কিছু হইতেছে, বিমান থেকে নামার পর থেকে এয়ারপোর্ট থেকে বের হওয়া পর্যন্ত সবগুলো পুরোটা সিসিটিভি ফুটেজের আওতা আছে, ক্যামেরার আওতা আছে, আমি জানি ভাই। ও ভাই রে ভাই, ওরা মিথ্যা মুনাফিক। এরপরে যত কিছু হয় সব সরাসরি সরকার জড়িত, এই জন্য কিছু হইতেছে না রে ভাই। ও ভাই রে ভাই, বাংলাদেশে যত চুরি ডাকাতি, সিন্ডিকেট, চাঁদাবাজি, দুর্নীতি হয়, সবগুলোর সাথে সরকার সরাসরি জড়িত। ও ভাই রে ভাই, এই জন্য এগুলা মূল থেকে নির্মূল করতেছে না রে ভাই। ও ভাই রে ভাই, শুধুমাত্র একটা কানুন লাগবে এগুলা মূল থেকে নির্মূল করার জন্য রে ভাই। লিখে রাখছি কানুনটা। ও ভাই রে ভাই, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিতেছি রে ভাই সরকারকে। আওয়ামী লীগকে দিয়েছিলাম 4 বছর আগে পদ্মা সেতু নিয়ে। ও ভাই রে ভাই, এখন ইউনিচারে দিতেছি, তুই জড়িত এটাতে। ও ভাই রে ভাই, যদি তুই জড়িত না এটা প্রমাণ করতে চাস, এক বাপের সন্তান হইলে আমার সামনে এসে বস, ভিডিও কনফারেন্স কর, নইলে বল সময় টাইম দে, আমি বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ, খোলা মাঠে বসবো। আমার সকল বাংলাদেশ জাতিকে ভিডিও, সকল টিভিতে এটা প্রকাশ করা হবে। আমি বলবো, প্রমাণ করবো সরকার জড়িত, যত সিন্ডিকেট, চাঁদাবাজি, দুর্নীতি হয়েছে জড়িত, তুই তো সরকার প্রমাণ করবি। তো যদি তোর মা জীবিত থাকে, আমার মা বাপ জীবিত আছে, এই জন্য আমার জন্ম পরিচয় গ্যারান্টি আছে। তোর মা জীবিত না থাকলে জন্ম পরিচয় গ্যারান্টি কিভাবে দিবি? বাপ জীবিত থাকলে ডিএনএ টেস্ট করে গ্যারান্টি দেওয়া যাবে। না হলে মা যদি জীবিত থাকে, মা যদি মুমিনা নারী হয়, সত্য কথা বললে হয়ে যাবে সে কারোর সাথে জানা করেছে কিনা। তুই যদি যারও সন্তান না হস, বাপের জন্ম পরিচয় ঠিক থাকলে, তাহলে আমার সামনে আয় না রে ভাই। ও ভাই রে ভাই, ইউনুস স্যারে বলতেছি আমি। ও ভাই রে ভাই, শেখ হাসিনারে বলতেছি আমি। ও ভাই রে ভাই, তারেকেরে বলতেছি। ও ভাই রে ভাই, আমার দেশের কোন দল খারাপ না। ও ভাই রে ভাই, দলের অনুসারীরা খারাপ। ও ভাই রে ভাই, আমার দেশের কোন দলের সংগঠক নেগেটিভ মানুষ, খারাপ উদ্দেশ্যে দল সংগঠন তৈরি করে না রে ভাই। আওয়ামী লীগ, বিএনপি, জামা, হোসেন মোহাম্মদ এরশাদ, কেউ দলের খারাপ উদ্দেশ্যে দল তৈরি করে না রে ভাই। ওরা তো সব চলে গেছে রে ভাই। ওরা তো 2 জন শহীদ হয়ে গেছে, একজন না ফাঁকি অবস্থা মারা গেছে, হোসেন মোহাম্মদ এরশাদ। ও ভাই রে ভাই, শেখ হাসিনার অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। ও ভাই রে ভাই, আমি শেখ হাসিনার ব্রেনের জন্য ওরে ভালোবাসি, কিন্তু আল্লাহর জন্য ঘৃণা করি। ও ভাই রে ভাই, আমাকে অনেকে বলতে পারিস পাগল। হ্যাঁ, আমি পাগল, দুনিয়া আখিরাতের জন্য পাগল, তোরা দুনিয়ার জন্য পাগল। আমি পাগল। 12 বছর আগে আমার বাপ মানুষের ধরে ধরে বলছে
হক কথা বলার জন্য ভাই, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। ও ভাই রে ভাই, বিষ মারি দিমু আজকে সবাই রে। আমার বাবা আমাকে সত্যিকার অর্থে পাগল বানানোর জন্য লাঙ্গল নিয়ে ইংলিশের মারি আনছিল রে ভাই। আল্লাহর রহমত, আমাকে আল্লাহ পাক ওখান থেকে উঠে নিয়ে আসছে এখানে। ও ভাই রে ভাই, এখন যদি দেশে থাকতাম এখন আমার বাপ মানুষ লাগাই দিত আমাকে মারার জন্য। ও ভাই রে ভাই, আমার বাপে আমার বিরুদ্ধে মামলা করতো, আমার বাপ মুনাফিক টাটকা। ও ভাই রে ভাই, বিষ মারি দিমু আজকে। প্রবাসী ভাইরা একত্র হয়, একত্র হয়, যতদিন এক হবে না, বাংলাদেশের সকল নাগরিকের কথা বলছি, যতদিন যতদিন আইন নিজের হাতে তুলে নিবে না। কিভাবে? যখন দেখবে কোথাও জুলুম হইতেছে, সাদাবাজি হইতেছে, সমাজে সমাজে হোক, ইউনিয়ন হোক, রাষ্ট্রে হোক, বাজারে হোক, পৌরসভা হোক, যখনই দেখবে যে কারোর উপর জুলুম হইতেছে, জুলুমকারী 2-4 জন 5 জন 10 জন পাবলিক থেকে শত শত হাজার হাজার ভাই, ওদের ঘিরেগুলো ঘুরে দাও, ঘুরে ভিক্ষা করার জন্য ছেড়ে দাও। জানে মারবে না, জানে মারা হারাম ভাই। আমার রাসূলের নির্দেশ, আমার রাসূলের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন আদম সন্তানকে হত্যা করলো, সে পুরো পৃথিবীর আদম সন্তানকে হত্যা করলো। পৃথিবীর সকল আদম সন্তানকে হত্যা করতেছে হাবেল। সহি হাদিস। পৃথিবীর সর্বপ্রথম, দুনিয়া শুরু থেকে সর্বপ্রথম হত্যাকারী হাবেল, কাবেলকে হত্যা করেছে। ও ভাই রে ভাই, এই জন্য পৃথিবীতে যত হত্যা হবে কিয়ামত পর্যন্ত সকল হত্যাকারীর পাপের একটা পার্সেন্টেজ হাবেল পাবে কিয়ামত। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, এই জন্য ভাই, ও ভাই রে, এই জন্য আল্লাহ পাক হাসর আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক যদি চাইতো, যার মৃত্যু যে দিন তার কিয়ামত সেই দিন। কিয়ামত 2 প্রকার। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহে দিয়ে ফুঁক দেবেন, কিয়ামত হবে। 40,000 বছর সবাই ঘুমাবে, কত হাজার বছর ভুলে গেছি। তারপর দ্বিতীয় সিংহে ফুঁক দিবে, হাসর পুনরুত্থানের জন্য, সবাই ঘুম থেকে জাগার জন্য। কে ঘুমাবে, কে হন্দে দিয়ে রড ঢুকানো হবে ভাই, বড় বড় 10 পাউনি হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হবে, এরকম রে ভাই। কেউ ঘুমে থাকবে, যারা ঘুমে থাকবে জান্নাতীরা, তারা বলবে কেন আমাকে জাগালে, এই মাত্র না ঘুমাইলাম, অথচ 40 বছর ঘুমাইছে 40,000 বছর না 40 বছর, 40,000 বছর ঘুমাইছে। বলবে আমি মাত্র না ঘুমাইলাম। এটার প্রমাণ আমি জানি, এটা আসলে এটা সত্য 100%, এটা আমি বুঝি। এটা মাঝে মধ্যে যখন ঘুম আসে, ঘুমের চোখ আসে, ঘুমাই যাই, ঘুম থেকে উঠে মনে হয় যেন 10 মিনিট, ঘড়ি দেখি 2 ঘন্টা ঘুমাই গেছি। তাহলে ওর সত্য, আমাকে আল্লাহ বুঝাই দিছে, এটা দুনিয়াতে বুঝাই দিছে। ও ভাই রে ভাই, বিষ মারি দিব রে আজকে ভাই। প্রবাসী ভাইরা যখন দেখবে এগুলা, আমার দেশের সকল নাগরিক যখন দেখবে এগুলা, সবাই একতাবদ্ধ হয়ে ওদের এই হাঁটুগুলা ঘুরে দাও, এই হাতের কবজিগুলো এগুলা ঘুরে দাও, এই হাতের কবজি এভাবে ধরে ট্রেনিং। এটা আরে ভাই, আমি সেনাবাহিনী আর্মি বিডিআর যত ফৌজ আছে 50% ট্রেনিং আমি জানি ভাই। ক্যারাটে জানি অনেকগুলা। জীবনে যত ফিল্ম দেখছি, নায়ক রুবেল ক্যারাটে মাস্টার না, ওর ফিল্ম একটা সারি না জীবনে, বালে খাবার আগে। এই জন্য আমি ক্যারাটে জানি অনেকগুলা। ও ভাই রে ভাই, এই হাতের এভাবে ধরি ঘুরে দিবে, এখানে ভাঙে যাবে, এখানে ভাঙে যাবে হাড্ডিগুলা, ভেঙে চুনবে চুনবি না, কোনো ডাক্তার জোড়া দিতে পারবে না। ও ভাই রে ভাই, ভিক্ষা করার জন্য ছেড়ে দিবে, জানে মারবে না, জানে মারা হারাম। পিঠে মারা যায়, সাপ মারা যায়, কুত্তা মারা যায়, তবে বিনা কারণে না। পিঁপড়া আমি মারি না, যদি আমার এখানে অনেক পিঁপড়া আছে, আমি মারতেছি না। যদি একটা কামড় দে তাহলে অনেকগুলো মেরে ফেলবো। মুসা আলাইহিস সালাম যেরকম করেছিল ভাই, একটা পিঁপড়া কামড় দিছে, পিঁপড়া বাসায় গিয়া সবগুলারে মারি দিছে। ভাই কি করবো আমি এরকম রে ভাই। আমার মেজাজ মুসা আলাইহিস সালামের 50%, আমার কলম ওমর, আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমল তাদের মতো করতে পারবো না, আমি দুর্বল। ও ভাই রে ভাই, এই জন্য আমাকে পাগল বলে রে ভাই। দুনিয়ার প্রতি আমার লোভ নাই রে ভাই। ও ভাই রে ভাই, এই জন্য আমাকে পাগল বলে রে ভাই। হুব্বুদ দুনিয়া রাসুকুল লিখাতিয়া, হাদিসটা সহি, ব্যাখ্যা গলত। দুনিয়ার মোহাব্বত না থাকলে তো মানুষ দুনিয়াতে বাঁচার চেষ্টাই করতো না। ও ভাই রে ভাই, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত না রে ভাই, হাদিস সহি ব্যাখ্যা গলত। ভাই রে ভাই, বিষ মারি দিতেছি রে ভাই। আমাকে নিয়ে উল্টা পাল্টা কমেন্ট করার আগে আমার সাথে পরামর্শ করিয়েন একবার রে ভাই। আমার প্রবাসী ভাইরা এয়ারপোর্টে লাগেজ কাটতেছে, জন্মের পর থেকে দেখতেছি ভাই, টিকিট সিন্ডিকেট আমার জন্মের পর থেকে দেখতেছি রে ভাই। কিন্তু এগুলা কেন দূর হয় না জানেন?
মাঝে মধ্যে কিছু মুনাফিক বাটপার সরকার সরকারের কথা বলতেছি। ও ভাই রে ভাই, আমাদের প্রবাসীদের আবেগ দিয়ে খেলা করার জন্য এয়ারপোর্টে যায়, একটা ফুল দেয় হারামির বাচ্চারা। ও ভাই রে ভাই, প্রবাসীরা গলে যায় আবেগী হুজুগি। আবেগ থাকবে মহিলাদের ভাই, বিবেক থাকবে পুরুষের। ইসলামের নারী নেতৃত্ব কেন হারাম জানেন ভাই? মেয়েদেরকে আল্লাহ আবেগ দিছে বেশি, বিবেক দিছে কম। এই জন্য কেন আবেগ দিছে বেশি? মেয়েদেরকে যদি আবেগ বেশি না দিত ভাই রে ভাই, আমার সাইন্টিফিক অ্যানালাইসিস এটা। হাদিসে পাই নাই আমি এখনো এরকম কথা। হাদিসে আছে ভাই, আছে, কোরআনে আছে। আল্লাহ পাক কেন কোরআনে উল্লেখ করছে মেয়েদেরকে আমি আদমের বাঁকা বুকে ফাজরের বাঁকা হাত থেকে বানাইছি? এটা পিছনে কারণ আছে, এটা অ্যানালাইসিস করা শেষ আমার। ব্যাখ্যা দিতে দিব অন্য ভিডিওতে ইনশাআল্লাহ, আপনারা চাইলে দিব। আমার আমার ভাই বোনেরা চাইলে ব্যাখ্যা দিব ওটা নিয়ে, কেন এই কথাটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছে। মেয়েদেরকে আবেগ কেন বেশি দিয়েছে? যদি আবেগ বেশি না দিত, পৃথিবীর সকল মেয়ে জাতি একটা সন্তান জন্ম দেওয়ার পরে দ্বিতীয়বার কখনো মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সাথে ঘুমাইতো না রে ভাই। এই জন্য আবেগ দিয়েছে বেশি, বিবেক দিয়েছে কম। মেয়েদের দেমাগ হাঁটুন নিচে, এই জন্য ইসলামের নারী নেতৃত্ব হারাম। ও ভাই রে ভাই, হাঁটুতে হাঁটুতে একটা ভিডিও বানাইছে এরকম একটা পাকিস্তানের, মানে ভাই বোনের হাঁটু নিচে বাড়ি দিছে। বোনে বলছে দেমাগ খারাপ করিস না, তখন বলে প্রমাণ পাইনি মেয়ে তোদের দেমাগ হাঁটুর নিচে। ও ভাই রে ভাই, বিষ পানি দিতেছি আজকে। এতদিন গালাগালি করেছি পরিকল্পিত ভাবে ভাই, মুনাফিক চিনার জন্য। মুনাফিকের উপর আমার অ্যানালাইসিস সমাপ্ত, লিস্টি করা বাকি আছে। কত প্রকারের মুনাফিক আছে, মুনাফিক চরিত্রগত দিক দিয়ে কত প্রকারের লিস্টি করা শুরু করে দিয়েছি। এতদিন করি নাই, এখন লিস্টি করতেছি গত 2 দিন আগে থেকে। ও ভাই রে ভাই, বিষ মারি দিমু রে ভাই। বাংলাদেশে কে ধর্ম ব্যবসায়ী, কে হকানে আলেম লিস্টি পাবলিশ করবে রে ভাই। আজ থেকে 25 বছর আগে বাংলাদেশে একজন ধর্ম ব্যবসায়ী ছিল না রে ভাই। প্রমাণ প্রমাণ আমার দিনী ভাই মাওলানা শরীফুল ইসলাম, নবম মুসলিম শরীফুল ইসলাম এট দ্য মোমেন্ট পৃথিবীতে ওর মতো মুসলিম আর নাই। নবম মুসলিম এবং আলেম মাওলানা ওয়াজ করে কি দিয়ে জানেন? একটা হুন্ডা আছে ওটা দিয়ে, ওই জন্য উনি হকানে দিয়ে আলেম। ভাই রে ভাই, কখনের কথা বলতেছি? 27-28 বছর আগের কথা বলতেছি। যখন থেকে ওনাকে চিনি, আমার নানুর মসজিদে প্রতি বছর ওনাকে দাওয়াত করা হয়তো। ঠেটে একটা হুন্ডা নিয়ে আসতো। ও আগের কি ইয়ামা হুন্ডা কথা গুজা ছিল না, ঠেটে এখন এগুলো চালায় না এগুলা। আমাদের আমদাদুল্লাহ হুজুর হকানে আলেম ছিলেন। ও ভাই রে ভাই, সাইকেল নিয়ে ওয়াজ করতে যাইতো রে ভাই ওনারা। আর বর্তমানে ধর্ম ব্যবসায়ীরা ও ভাই রে ভাই হেলিকপ্টার নিয়ে যায়, হেলিকপ্টার নিয়ে ওয়াজ করতে যায়। হাতে ধর্ম ব্যবসায়ী না হইলে এত টাকা কোথায় পাইলে রে ভাই? ভালো হেলিকপ্টার ব্যবহার করতে হলে সরকারের অনুমোদন লাগে, এটা জানেন আপনারা? কয়জনে জানেন রে? সরকার যদি হেলিকপ্টার ব্যবহার করতে হয়, সরকারকেও অনুমোদন নেওয়া লাগে। আপনারা কি এটা জানেন? ও ভাই রে ভাই, জানেন না? আমি এটা জানি 20 বছর আগে থেকে কানুন। ও ভাই রে ভাই, বিষ মারি দিতেছি রে ভাই। ও ভাই রে ভাই, ধর্ম ব্যবসায়ী না হলে প্রাডো পাজারু গাড়ি কোথা বাইরে ভাই? ওয়াজ যারা করছে তারা ধর্ম ব্যবসায়ী, তারা যারা ওয়াজের আয়োজন করতেছে তারা ধর্ম ব্যবসায়ী। ও ভাই রে ভাই, যে ওয়াজ মাহফিল যারা আয়োজন হয় তারা বিরিয়ানি প্যাকেট দেয়, তারা ধর্ম ব্যবসায়ী রে ভাই। শুধু ওয়াজ করা যারা করে তারাও ধর্ম ব্যবসায়ী নেই। তাদের উদ্দেশ্য হলো ওয়াজের উসুলা দিয়ে কালেকশন করা রে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে ভাই ও মোটিভেশন ব্রেন ওয়াশ করে কালেকশন করা তাদের উদ্দেশ্য। ও ভাই রে ভাই, আমি জানি অনেক আগে থেকে চাইতে ছিলাম না জাতির সামনে এগুলো উপস্থাপন করা, আপনারা বাধ্য করলেন রে ভাই। কান্না চলে আসে ভাই। আমার রাসূল বলছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মত কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে যাদেরকে আমি জানি না, চিনি না, দেখি নাই, দেখবো না, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। 72টা দল জাহান্নামে যাবে, 73টা দল জান্নাতে যাবে। ওই 73টা দল বাংলাদেশে আছে, নাম ধরে ধরে বলতে পারবো রে ভাই ইনশাআল্লাহ। লিস্টি করতেছি ওটারও, আপনারা চাইলে প্রকাশ করবো, না চাইলে করবো না ভাই। আমার জাতি কখনো যেটা চাইবেন আমি ওটা করবো না। আমি চাই না দুনিয়াতে কাউকে অপমানিত করতে। আমার রাসূলের নির্দেশ, কোন আদম সন্তান যদি দুনিয়াতে কারো সম্মান রক্ষা করলে আখিরাতে আল্লাহ পাক তার সম্মান রক্ষা করবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, তার জন্য হিসাব সহজ করে দিবে ভাই রে ভাই। এই জন্য 24 ঘন্টা যা বলি কোরআন হাদিসের কথা বলি, এই জন্য আমার বউ আমাকে ভালোবাসে না। শুতে গেলেও বল লাগে হাদিসের কথা বলি, এই জন্য বউ ভালো হয় না রে ভাই, মা বাপে ভালো হয় না, বাইরেও ভালো হয় না রে ভাই।
দুই ভাই আমাকে ভাই বলে স্বীকার করতেছে না ভাই, হক কথা বলার কারণে শুধুমাত্র এটা বলার কারণে নিজের বউর উপর যে দূরে ইমান আনতে পারলি, কোরআন হাদিসের উপর আনতে পারলি না, অর্থাৎ মা বাবার উপর। ও ভাই রে ভাই।